বিপিএলের ঢাকা পর্বে অপরাজিত থেকে সিলেটে এসে হারের মুখ দেখল খুলনা টাইগার্স। অন্যদিকে সিলেটে প্রথম জয় পেল রাজশাহী। টানা 2 জয় নিয়ে টেবিলের 3-এ থাকা টাইগারদের 28 রানে হারিয়েছে দুর্বার রাজশাহী। এতে টেবিলের 4-এ নামল খুলনা, তবে 5 ম্যাচে 2 জয় নিয়ে 5-এই থাকল এনামুল বাহিনী। রয়্যাল বেঙ্গল টাইগারকে হারিয়ে দিয়েছে রাজশাহীর মামুর ব্যাটারা। সিলেটের মাটিতে রাজশাহী দেয়া 179 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 150 রানেই গুটিয়ে যায় মিরাজ বাহিনী। এদিন আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে 5 উইকেটে 178 রানের লড়াকু পুঁজি পায় রাজশাহী। উদ্বোধনের জুটিতে 44 রান তোলেন জিসান আলম আর মোহাম্মদ হারিস। এরপরই 27 রান করে সাজ করে ফেরেন হারিস। তার কিছুক্ষণ পরই 23 রানে আউট হন জিসান। এরপর ইয়াসির রাব্বি আর রায়ান বার্লের 88 রানের জুটিতে এগিয়ে যায় দুর্বার বাহিনী। তবে ইয়াসির 41 রানে ফিরে গেলেও রায়ান বার্ল 48 রানে থাকেন অপরাজিত। বিপিএলে এবার ব্যাট হাতে আলো ছড়িয়েছেন রাব্বি। 5 ম্যাচ খেলে 161.53 স্ট্রাইক রেটে রান করেছেন 210। জবাবে শুরুতেই খুলনার ডেরায় ফাটল ধরান জিসান আলম। উইলিয়ামকে সাজঘরে পাঠান তিনি। এরপর ব্যাট হাতে ব্যর্থ হন মিরাজও। মাত্র 1 রান করে তাসকিনের কাছে পরাস্ত হন তিনি। চলতি বিপিএলে 3 ম্যাচ খেললেও ব্যাট হাতে এখনও নিজেকে মেলে ধরতে পারেননি মিরাজ। 3 ম্যাচে করেছেন 27 রান, বিপরীতে বল হাতে নিয়েছেন 5 উইকেট। এক পাশ আগলে নাইম শেখ 24 রান করে সাজ করে ফিরলে আফিফ হোসেনের ব্যাটে কিছুটা স্বপ্ন বাঁচিয়ে রাখে খুলনা। তবে 33 রানে আফিফের বিদায়ের পর বাকি সবাই থাকে আসা যাওয়ার ভিতর। শেষ পর্যন্ত 19 ওভার 3 বল খেলে 150 রানেই অল আউট হয় খুলনা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।